এবং সুধী, আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন এক উচ্চ কর নীতি আরোপ করার অশুভ পায়তারা করছেন যা দেশের বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক সংকটকে আরও তীব্র করে তুলবে। এই উচ্চ কর আরোপে কেবলমাত্র জনগণের জীবনযাত্রা কঠিন করবে না, বরং এটি উদ্দেশ্যপ্রণোদিত একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি, যার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এই সরকারের এই কর আরোপের কিছু তুলনামূলক তথ্য এখানে উপস্থাপন করছি। ১. বিবিধ শিশু খাদ্যে 15 থেকে 30% পর্যন্ত সম্পূরক শুল্ক এবং আরও 15% ভ্যাট বাড়ানো হয়েছে। বিস্কুট, রেস্তোরাঁর খাবার ও চশমায় কর 5% হতে বাড়িয়ে 15% করা হয়েছে। উল্লেখ্য, বিস্কুট শুধু বড়লোকের খাবার না, আমাদের দেশে উৎপাদিত বিস্কুট গরিব লোকেরও সাধারণ জনসাধারণের খাবার। ৩. সার্কভুক্ত দেশসমূহ 500 টাকার ভ্রমণ কর বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। এভাবে অন্যান্য দেশেও এটা বেড়েছে, যা প্রবাস গমন খরচ অনেকাংশে বাড়িয়ে তুলবে। চতুর্থত, আম, কলা, লেবু, বিভিন্ন ফলমূলে কর 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। কর ও শুল্ক আরোপ প্রসঙ্গে আমাদের প্রস্তাবসমূহ: ১. সংকট মোকাবেলায় জনগণের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জনবান্ধব এবং একটি গ্রহণযোগ্য কর নীতি প্রণয়ন করতে হবে। ২. নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা খাতে আরোপিত উচ্চ কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৩. কর আদায়ে ব্যাপক দুর্নীতির কথা বহুল প্রচলিত একটি ধারণা। যথাযথভাবে কর আদায়ে সংশ্লিষ্টদের দুর্নীতির প্রমাণ পেলে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা আমরা এখন পর্যন্ত খুব একটা দেখি না। ৪. যে সকল পণ্য দেশে উৎপাদিত হয় তা আমদানিতে উচ্চ কর আরোপ অথবা ওই সমস্ত পণ্যের আমদানি সীমিত সম্ভব হলে আমদানি নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন হচ্ছে, নিত্য পণ্যের প্রয়োজনীয় দাম তো বেড়েছে সেটা একটু নিন্দা। পাশাপাশি সিগারেটের কথা যদি বলি, দেশীয় সিগারেটের উপর 73% থেকে 83% বাড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই বাড়ানোর ফলে বিদেশি যে অবৈধ সিগারেটগুলো রয়েছে সেগুলো চোরাচালানটা বাড়বে। একই সঙ্গে সরকার বড় ধরনের একটা রাজস্ব থেকে বঞ্চিত হবে। বলা হচ্ছে যে 1500 থেকে 2000 কোটি টাকার মতো রাজস্ব হারাবে। তো এই অবস্থায় আসলে হঠাৎ করে যে এই যে সংখ্যাটা, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করতে, মূল্যায়ন কিভাবে করবেন? সিগারেট একটা খাদ্য না, এটা একটা নেশা জাতীয় দ্রব্য, অর্থাৎ এটা আবশ্যকীয় কোনো বিষয় না। সেই জন্যে এইটার আলোচনা করে আমার মনে হয় না কোনো আমাদের দেশের গরিব লোক সিগারেটের দাম বাড়লে সে বিপদে পড়বে। চালের দাম বা ভাতের, কিন্তু সিগারেট থেকে সরকারের একটা আয় হয় সত্যি। তার একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, বিশ্বের আলোকে এই এশিয়া মহাদেশেই এখন স্মোকার বেশি। আমেরিকা, ইউরোপে কিন্তু সিগারেট ওরা খায় না। সেই জন্য এই বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি বাংলাদেশে তাদের ব্যবসাটা খুব ভালো করতে পারে। এখানে তারা তামাক গ্রো করে, সিগারেট বানায়, এই এশিয়ার বিভিন্ন দেশে এটা এবং আফ্রিকার বিভিন্ন দেশে এটা এক্সপোর্ট করে। বাংলাদেশের যারা ধূমপায়ী আছেন তারা সিগারেটের পয়সা, উচ্চ মূল্যের সিগারেট কিনতে পারলে, টাকা জোগাড় করতে পারলে তারা ভাত খাবেন না, সিগারেট আগে খাবেন। তার পরিবারের জন্য চাল কিনবেন না, সিগারেট আগে কিনবেন। সেটা সিদ্ধান্তটা তার। আমি মনে করি আমাদের এই প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক জরুরি। সিগারেটটা আমাদের আলাপের বিষয়, যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না। চোরাচালান বাড়বে, একই সঙ্গে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাবে। চোরাচালান বাড়বে, এটা ঠিক। চোরাচালান আমাদের দেশের জন্য ভালো জিনিস না, এটা সরকারের বন্ধ করা উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করেন যে সিগারেটটা চোরাচালান হয়ে আসবে, সেটা কোনো গরিব লোক খাবে না, সেটা যার পয়সা আছে, চুরির পয়সা, সেই খাবে।
কাজে এটা চড়ে চড়ে একটা নেক্সাস। আমরা সরকারকে বলবো এই চোরাচালানিটা থামাতে, আমরা সরকারকে সহযোগিতা করব এই চোরাচালানি থামাতে। কিন্তু আমাদের আজকে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য মূলত আমাদের দেশের গরিব জনসাধারণের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বিষয়। সিগারেটটা কিছুটা অপ্রাসঙ্গিক সেই দৃষ্টিভঙ্গিটা। আচ্ছা, আপনারা দেখেন, আমরা সিগারেটের গুরুত্ব না দিয়ে আমরা শিশু খাদ্যে গুরুত্ব দেই। আমাদের এখানে কিন্তু অনেক শিশু পুষ্টিহীন থাকে। তাহলে আমাদের শিশু খাদ্যে 15 থেকে 30% কর বাড়ানো হলো। এবার বলেন আমাদের শিশুদের পুষ্টিহীনতা বাড়বে না কমবে এর ফলে? এটা কিন্তু মানে খুব সিম্পলভাবে তারা বাড়িয়ে দিল। আমরা দেখি যে তেলের যখন দাম কমাবে তখন আমাদের উপদেষ্টারা বলছে যে 1 টাকা কমাতে তাদের অনেক গবেষণা করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তা আমার প্রশ্ন হলো, আপনি এখানে 1% না বাড়িয়ে ডিরেক্ট 15% থেকে 30% কেন বাড়ালেন? এটাতে কতখানি গবেষণার জন্য আমরা এটা করছি না। কিন্তু আমরা এগুলোর মানে হলো তাদেরকে অনুরোধ করি এই জায়গাগুলো আপনারা করবেন না। তারপরে এই যে দেখেন বিস্কুট চানাচুর এগুলো তো সাধারণত মধ্যবিত্তরা বেশি খায়, গরিব মানুষরা বেশি খায়। এই জায়গাটাতে ডিরেক্ট 5% থেকে 15%, 5 থেকে 6 করতো, 7 করতো, 5 থেকে ডিরেক্ট 15%, এইরকম ভৌতিকভাবে যে বৃদ্ধি করছে। আর মোবাইল কল রেট, এটা তো বাতাস বিক্রি করা টাকা, তাই না? তো বাতাস বিক্রি করা টাকা যদি হয় তাহলে এর উপর এত কর আরোপ করে কেন? এটা তো খুবই অদ্ভুত বিষয়। এটা আগের সরকারও মানে বাড়িয়েছে, বর্তমান বাড়ানো তো ছিলই, এখনও বাড়িয়েছে। এবং আমাদের এখানে দেখেন নতুন কোনো মোবাইল অপারেটরও এখানে আসছে না, এবং তাদের মধ্যে একটা সিন্ডিকেট করে এত উচ্চ মূল্যে কল রেট আর কোথাও আছে কিনা আমরা জানি না। আর আমাদের এখানে এত জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যে ইচ্ছা করলে এটা আমরা 25 পয়সা কল রেট আমরা পাইছি না, 25 পয়সা 1 টাকা পাইছি না, এরকম পেয়েছি। সেখান থেকে 2.5 টাকা 3 টাকা পর্যন্ত কাটা হচ্ছে। তো এইগুলো এই করেরই একটা প্রভাব বলে আমরা মনে করছি। আচ্ছা, একটা মিনিট, এখানে আপনি বলছিলেন যে আপনি ইংলিশ সরকারকে মায়া করছেন, মায়া করার পিছনে আপনাদের উদ্দেশ্যটা কি? আর এটা যদি করানো হয় তাহলে ভবিষ্যতে রাজনীতিভাবে আপনাদের পদক্ষেপটা কি থাকবে? জি রাজনৈতিক পদক্ষেপ কি হবে? জি, প্রথমত ডক্টর ইউনূস স্যারের সরকারকে আমরা সবাই সময় দেওয়ার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছুটা সময় দেব, সংস্কারের জন্য বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এবং এই সরকার আমাদের গণ অভ্যুত্থান, আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এই সরকারকে বলবো যে এই সরকার এখনই নেমে যাক, এরকম পরিস্থিতিতে আমরা নাই। কিন্তু যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমরা যদি উপদেষ্টা পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে আমরা মন খুলে বলতে পারি না যে অমুক উপদেষ্টা খুব ভালো সার্ভিস দিচ্ছে, এরকম পাওয়া যায় না। যে আমরা যদি উপদেষ্টা মণ্ডলীর প্যানেলকে যদি 100তে রেটিং দিতে যাই, 100তে কত রেটিং দেব, তাহলে আমাদের 10 দিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা এই প্রেক্ষিতে এই কথাগুলো বলছি যে এখন পর্যন্ত তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে, আমরা এখন পর্যন্ত তাদেরকে ক্ষমতা ছাড়ার কথা বলছি না, কিন্তু আমরা এই বিষয়গুলো মেনে নেব না যে শিশু খাদ্যে তারা 15% থেকে ভ্যাট বাড়িয়ে 30% করবে। জি, আমরা শুধুমাত্র এটা ব্রিফিং এর মধ্যে সীমাবদ্ধ না, আমরা এটা রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেব, এই বিষয়গুলো দাবি উত্থাপন করব। যদি এগুলো তারা সমাধান না করে তাহলে এগুলো বাস্তবায়নের জন্য জনগণের স্বার্থে আমরা অন্য কোনো কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ।